ধরুন আপনার রোগীকে ক্যান্সারিসের সুনির্দিষ্ট লক্ষণ পেয়ে ঔষধ প্রয়োগ করার পর রোগী আরোগ্য হলো না বা সামান্য উপশম হলো। আপনি কোন ঔষধ প্রয়োগের কথা ভাবতে পারেন? অথবা ক্যান্সারিস প্রয়োগ করার পর আপনি কোন ঔষধ ব্যবহার করতে পারেন না? যদি ভুলক্রমেও ব্যবহার করে থাকেন তাহলে আপনার রোগীর ক্ষতি হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে ঔষধের সম্পর্ক বা ড্রাগ রিলেশন সম্পর্কে আপনাকে অবশ্যই বুঝতে হবে। আজকের ভিডিওতে 5টি রেমিডিসের সম্পর্ক আপনাদের সামনে এমনভাবে বিশ্লেষণ করে শোনাবো যাতে আপনার চিকিৎসার বাধা কাটিয়ে উঠতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার নাম্বার 1 রেমিডিস নেম রয়েছে, অর্থাৎ প্রথম রেমিডি যেটা আমি ড্রাগ রিলেশন দেখাতে চাইছি সেটা হচ্ছে কোনিয়াম ম্যাকুলেটাম। এবার এই কোনিয়াম ম্যাকুলেটামের ডান দিকে দেখুন 175 ভি লেখা রয়েছে। এই 175 হচ্ছে ভিডিও নাম্বার। যদি আপনি এই কোনিয়ামের ভিডিওটি দেখতে চান তাহলে এই চ্যানেলের 175 নংয়ে আপনি পাবেন। এবং যে 5টি রেমিডিসে ড্রাগ রিলেশন আপনাদের শোনাবো প্রত্যেকটি ভিডিওর শেষে কিন্তু ভি লেখা রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো এই কমপ্লিমেন্ট রেমেডি রয়েছে, অর্থাৎ কোনিয়াম ম্যাকুলেটামের কমপ্লিমেন্ট রেমেডি। কমপ্লিমেন্ট রেমেডি মানে হচ্ছে কোনিয়ামের লক্ষণ থাকা সত্ত্বেও সেটাকে প্রয়োগ করার পরে কোনো কাজ হলো না বা সামান্য কাজ হয়ে থেমে গেল, সেই ক্ষেত্রে আপনি এই পরিপূরক অর্থাৎ কমপ্লিমেন্ট রেমেডি ব্যবহার করতে পারেন। তো আমাদের কোনিয়াম ম্যাকুলেটামের একটি মাত্র কমপ্লিমেন্ট রেমেডি রয়েছে, ব্যারোইটামিউর। এবার নেক্সটে রয়েছে নিচের দিকে দেখুন ইনএমিক্যাল রেমেডি, অর্থাৎ শত্রু ভাবাপন্ন ঔষধ। কোনিয়াম ম্যাকুলেটামের কোনো শত্রু ভাবাপন্ন ঔষধ নেই। এবার নিচের দিকে রয়েছে অ্যান্টিডোটস রেমেডি, অর্থাৎ হচ্ছে ক্রিয়ানাশক ঔষধ। নাইট্রিক অ্যাসিড, কফিয়া ক্রুডা এবং ডাল কামড়া। অর্থাৎ আপনি যদি এই কোনিয়াম ম্যাকুলেটামের ক্রিয়া নষ্ট করতে চান তাহলে কিন্তু নাইট্রিক অ্যাসিড, কফিয়া ক্রুডা বা ডাল কামড়া যে কোনো একটি ব্যবহার করতে পারেন। বা কোনিয়াম ম্যাকুলেটামের পর যদি আপনি এই ওষুধ ব্যবহার করেন তাহলে অটোমেটিক্যালি কিন্তু কোনিয়াম ম্যাকুলেটামের ক্রিয়া কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার নেক্সটে রয়েছে রেমেডিস দ্যাট ফ্লোস ওয়েল, অর্থাৎ পরবর্তী ঔষধ, পরবর্তীতে ভালো কাজ করে। লাইকোপোডিয়াম, ফসফরাস, পালসেটিলা অ্যাটসেট্রা। এই লাইকোপোডিয়াম, ফসফরাস, পালসেটিলা ইত্যাদি এই রেমেডিসগুলো কিন্তু কোনিয়াম ম্যাকুলেটামের পরে নির্বিঘ্নে ব্যবহার করা যায়। এবার ডিউরেশন হচ্ছে ক্রিয়াকাল, অর্থাৎ কোনিয়াম ম্যাকুলেটামের ক্রিয়াকাল হচ্ছে 30 থেকে 50 দিন। নাম্বার 2 রেমেডির নেম রয়েছে ক্যালকারিয়া কার্ভ। এবার নেক্সটে দেখুন কমপ্লিমেন্ট রেমেডি, অর্থাৎ এই লক্ষণ থাকা সত্ত্বেও, অর্থাৎ ক্যালকারিয়া কার্ভের লক্ষণ থাকা সত্ত্বেও যদি কোনো উপকার না পান তাহলে এই কমপ্লিমেন্ট রেমেডি কিন্তু ব্যবহার করা যায়। এটা রয়েছে বেলেডোনা এবং রাক্সটাক্স। এবং ইনএমিক্যাল রেমেডি শত্রু ভাবাপন্ন ঔষধ রয়েছে নাইট্রিক অ্যাসিড, ব্যারোইটা কার্ভ এবং সালফার। অ্যান্টিডোটস রেমেডিস রয়েছে, অর্থাৎ ক্যালকারিয়া কার্ভের অ্যান্টিডোটস রেমেডি ক্রিয়ানাশক ঔষধ রয়েছে ব্রায়োনিয়া, চায়না, ইপিকাক অ্যাটসেট্রা ইত্যাদি। রেমেডিস দ্যাট ফ্লোস ওয়েল, অর্থাৎ পরবর্তী ঔষধ রয়েছে, অর্থাৎ ক্যালকারিয়া কার্ভের পরবর্তী ঔষধ রয়েছে অ্যাগারিকাস, বেলেডোনা, গ্রাফাইটিস অ্যাটসেট্রা ইত্যাদি। ডিউরেশন রয়েছে, ক্রিয়াকাল রয়েছে 60 দিন। এবার নাম্বার 3 রেমেডির নেম রয়েছে ক্যালকারিয়া ফস। এই ক্যালকারিয়া ফসের কমপ্লিমেন্ট রেমেডি রয়েছে রুটাগাবা এবং সালফার। ইনএমিক্যাল রেমেডি কিন্তু নেই, অ্যান্টিডোটস রেমেডিও কিন্তু নেই, ক্রিয়ানাশক ঔষধও নেই। এই রেমেডিস দ্যাট ফ্লোস ওয়েল, অর্থাৎ পরবর্তী ঔষধ ক্যালকারিয়া ফসের পরবর্তী ঔষধগুলো রয়েছে রাস্টাক, সালফার, সরিনাম অ্যাটসেট্রা ইত্যাদি। ডিউরেশন রয়েছে ক্রিয়াকাল রয়েছে 60 দিন। এবার এই ডিউরেশন সম্পর্কে অনেকের কিন্তু ধারণা নেই, একটু বলে দিই। ডিউরেশন অর্থাৎ ক্রিয়াকাল, আপনি যদি ক্যালকারিয়া ফস যদি কোনো রোগীর ক্ষেত্রে ব্যবহার করেন তাহলে যখন থেকে ওষুধটি ব্যবহার করলেন ঠিক সেইখান থেকে পুরো 60 দিন পর্যন্ত কিন্তু এই ক্যালকারিয়া ফসের কাজ চলতে থাকে। এবার আমরা ক্রনিক ডিজিজের ক্ষেত্রে, অর্থাৎ পুরাতন রোগের ক্ষেত্রে যখন উচ্চ শক্তি ব্যবহার করি
তখন কিন্তু এই নিয়মটা মেনে চলতে হয়। উচ্চ শক্তির ডোজ ব্যবহার করার পর ক্যালকারিয়াফস যদি ব্যবহার করেন তাহলে কমপক্ষে অনেকেই করে 60 দিনের আগেও করে, তো 60 দিন পরেই করাটাই উচিত। নাম্বার 4 রেমেডি নেম রয়েছে কার্বো অ্যানিমেলিস। এবার কার্বো অ্যানিমেলিসের কমপ্লিমেন্ট রেমেডি রয়েছে ক্যালকারিয়াফস, পরিপূরক ঔষধ। আর ইনএমিক্যাল শত্রু ভাবাপন্ন ঔষধ রয়েছে কার্বোভেজ। এবং অ্যান্টিডোটস রয়েছে, ক্রিয়ানাশক ঔষধ রয়েছে আর্সেনিক, ক্যাম্ফার এবং নাক্সবোম। রেমেডিস দ্যাট ফ্লোস ওয়েল অর্থাৎ পরবর্তী ওষুধ রয়েছে নাইট্রিক অ্যাসিড, আর্সেনিক, বেলেডোনা এটসেট্রা ইত্যাদি। ডিউরেশন অর্থাৎ ক্রিয়াকাল রয়েছে 60 দিন। তাহলে দেখুন এই কার্বো অ্যানিমেলিসের ক্রিয়াকাল কিন্তু 60 দিন। আমরা কিন্তু কঠিন এই যে মাম্পস টাম্পস এগুলো ফলে বিভিন্ন গ্রন্থি ফোলার জন্য কিন্তু এই ঔষধটি ব্যবহার করি। সেক্ষেত্রে উচ্চ শক্তি ব্যবহার করা 60 দিন পরে কিন্তু ব্যবহার করাটা ঠিক, এটাই ভালো হয়। এবার নাম্বার 5 রেমেডি নেম রয়েছে ক্যান্থারিস। এবার ক্যান্থারিসের লক্ষণ পাওয়া সত্ত্বেও আপনি প্রয়োগ করে যদি কোনো উপকার না পান তাহলে কমপ্লিমেন্ট রেমেডি ব্যবহার করতে পারেন ক্যাম্ফার। এবার ইনএমিক্যাল রেমেডি রয়েছে কফিয়া ক্রুডা। এই ক্যান্থারিসের ব্যবহারের পরে আপনি যদি ভুলক্রমেও কফিয়া ক্রুডা ব্যবহার করেন তাহলে কিন্তু রোগীর মারাত্মক ক্ষতি হবে। এবার অ্যান্টিডোটস রেমেডিস রয়েছে অ্যাকোনাইট, অ্যাপিসমেল, পালসেটিলা এটসেট্রা। অর্থাৎ এই ক্যান্থারিসের অ্যান্টিডোটস ক্রিয়ানাশক ঔষধ রয়েছে অ্যাকোনাইট, অ্যাপিসমেল, পালসেটিলা ইত্যাদি। এবার রেমেডিস দ্যাট ফ্লোস ওয়েল অর্থাৎ ক্যান্থারিসের পরবর্তী ঔষধ পরে ভালো কাজ করবে, নির্বিঘ্নে ব্যবহার করা যায় আমাদের বেলাডোনা, মার্সল, ফসফরাস ইত্যাদি। এবং ডিউরেশন রয়েছে, ক্রিয়াকাল রয়েছে 30 থেকে 40 দিন। অর্থাৎ ক্যান্থারিস একবার যদি প্রয়োগ করা হয় তাহলে ওই ঔষধের কাজ কিন্তু 30 থেকে 40 দিন পর্যন্ত কিন্তু কম বেশি চলতে থাকে। যাই হোক, আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথ।